আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝখানে যদি 41 বার পড়েন কি লাভ হয়, কি উপকার হয় সেটা আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যে সমস্যার জন্য আপনি হাজার হাজার টাকা বাঁধতেছেন, হয়তো সেই সমস্যাটা আপনার পরিবারের কেউ, আপনার আদরের সন্তানের কেউ, যে কারো সমস্যাটা হতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই সমস্যার জন্য আপনি অনেক জায়গায় ঘুরতেছেন, অনেক হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু এর সমাধান, সঠিক সমাধান পাচ্ছেন না। তাহলে এই ভিডিওটি আপনি দেখুন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ আপনার উপকার হবেই। কারণ পবিত্র কোরআনের যে সমস্ত আমল, এটা মুমিনদের জন্য শিফা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা বলেছেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা বলেছেন। কাদের জন্য? মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য এটা শিফা বলেছেন। সুতরাং কোরআনে কোনো আমল করতে গেলে সর্বপ্রথম যে শর্তটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর কি করতে হবে? পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে যে সব কিছু ভালো করার মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো কিছু ভালো করতে পারবে না। সুতরাং পবিত্র কোরআনকে যেহেতু আল্লাহ তাআলা শিফা বলেছেন মুমিনদের জন্য, অবশ্যই অবশ্যই সেখানে শিফা আছে। যদি আমরা কোনো কারণে শিফা না পাই, তাহলে বুঝতে হবে আমাদের সমস্যা, বুঝতে হবে আমাদের আমলের সমস্যা, আমাদের কাজের মধ্যে সমস্যা। এই জন্য আমরা শিফা পাচ্ছি না বা আরোগ্য পাচ্ছি না। প্রিয় দর্শক, এটাই আমি আপনাদের সাথে কোরআনে একটি আমল শিক্ষা দেব, যে আমলটা খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন। এগুলো পরীক্ষিত আমল, এগুলো পরীক্ষিত আমল। যে আমলগুলো পরীক্ষিত সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন আসলে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি আপনি ফজরের আজান যখন হয়ে যাওয়ার পরে আপনি উযু করবেন, পবিত্র হবেন, পবিত্র হয়ে আপনি 2 রাকাত সুন্নতের নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত যে সুন্নত আছে, সুন্নত আদায় করবেন, সুন্দর করে সুন্নত আদায় করবেন। আদায় করে এরপরে জামাতে, যদি আপনি পুরুষ হন তাহলে জামাতের জন্য অপেক্ষা করবেন। জামাত তো প্রায় 30 মিনিট, আরও কম বেশি সময়, এক এক জায়গায় এক এক রকম জামাত অনুষ্ঠিত হয়, অর্থাৎ ফরজ নামাজ শুরু হয়। এই জন্য এর ভিতরেই আপনি এই আমলটা করে নেবেন। আর আমলটা করতে এত সময় বেশি লাগবে না আশা করি। প্রিয় দর্শক, অল্প সময় লাগবে। এর ভিতরে আপনি এই আমলটি করলে জীবনে কত বড় উপকার যে হবে সেটা আপনি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরপরে আপনি সুন্নত পড়ে বসে যাবেন। আর যদি মা বোন হন তাহলে আপনার বাড়িতে জায়নামাজের মধ্যে বসে যাবেন, উযু করে সুন্নত পড়ে এরপরে বসবেন, বসে এই আমলটি করবেন। পবিত্র হয়ে আমল করবেন। যদি কোনো কারণে উযু ছুটে যায়, উযু করে নেবেন, উযু অবস্থায় আমলটি করবেন। কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি ফজরের নামাজের পরে সুন্নত পড়ার পরে আপনি বসলেন, উযু আছে, আপনি ফরজের অপেক্ষায় বসে আছেন, ফরজের অপেক্ষায় বসে আছেন। এখন কিভাবে আমলটি করবেন? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন আপনি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি হয়তো আঙ্গুলের গিটার মধ্যে গুনে গুনে পড়তে পারেন বা তাসবিহ দানার মধ্যে গুনে গুনে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে পড়তে পারেন। 41 বার পড়বেন। আমি যেভাবে পড়তেছি সেভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলাদাভাবে পড়বেন না, বরং বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহটাকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়বেন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না, বরং বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। রহিম মিম গে আলহামদুলিল্লাহ পড়ে মিল হামদু পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে আপনি কতবার পড়বেন? 41 বার পড়বেন। কতবার? 41 বার সূরা ফাতিহা আপনি এরকম ভাবে পড়বেন। পড়ার পর আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ আছে পারেন আপনি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ প্রিয় দর্শক। এরপরে আপনি হয়তো এরকম আমল করে কোনো পানির মাঝে ফু দিবেন, 1 গ্লাস পানির মাঝে ফু দিয়ে দিবেন, অথবা এমনিতে শরীরে ফু দিলেও হবে। এই বিষয়টা। এবার আসেন এই আমলটি আপনি কেন করবেন প্রিয় দর্শক। অনেক সময় আপনার দাঁত ব্যথা হয়, কঠিন দাঁত ব্যথা, চোখের ব্যথা। বিশেষ করে এই আমলটি হচ্ছে চোখের ব্যথার জন্য বা দাঁত ব্যথার জন্য। যদি দাঁত ব্যথা করি বা চোখ ব্যথা করি তাহলে এই আমলটি করে চোখের মাঝে ফু দিবেন। যদি নিজের চোখের মধ্যে এরকমভাবে ফু দিয়ে দিবেন, অন্যের চোখে হলে সেটাও করতে পারবেন। আর যদি দাঁতের মধ্যে ব্যথা হয় তাহলে আপনি অল্প একটু পানির মাঝে ফু দিয়ে পানিটা পান করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। অল্প একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলের ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে যদি আমল করেন অবশ্যই ফলাফল পাবেন। খুবই কার্যকরী সূরা ফাতিহা, সব প্রতিটা আমলই খুবই কার্যকরী। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে, অর্থাৎ আরোগ্যের সূরা। যে কোনো রোগের জন্য এই সূরাটা যদি সহি শুদ্ধভাবে পড়ে যদি আপনি ফু দেন বা দম করেন বা পানির মাঝে ফু দিয়ে পানিটা পান করিয়ে দেন, আল্লাহ তাআলা সেই রোগ ভালো করে দেবে, ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সহজ এবং উপকারী আমলটি বেশি করে শেয়ার করে দেবেন। অনেক সময় ওই দাঁতের ব্যথার কারণে, চোখের ব্যথার কারণে আপনার সন্তান বেহুশ হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়, অস্থির একেবারে কঠিন অবস্থা হয়ে যায়। আর সন্তানেরা যখন কান্নাকাটি করে তখন কিন্তু মাতা পিতার কোনো শান্তি লাগে না, ভালো লাগে না। অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে এটা সমস্যা হয়, সমাধান হয় না অনেক সময় চোখের যে সমস্যাগুলো আছে। তো আপনি এইভাবে আমল করে ইনশাআল্লাহ আপনার সন্তানের চোখের মধ্যে ফু দিবেন, দাঁত ব্যথা হলে পানির মাঝে ফু দিয়ে পানিটা পান করিয়ে দিবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনি দেখতে পারবেন। আল্লাহ তাআলার কোরআনের যে কি পাওয়ার সেটা আপনি নিজেই দেখতে পারবেন অল্প একটু অপেক্ষা করার পরেই।
প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে। নিজের সন্তানাদের বা যে কারো যখন এই দাঁত ব্যথা চোখ ব্যথা করে এই আমলটি করে যেন তাদের উপর ফু দিয়ে তাদের সমস্যার সমাধান করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ ভিডিওটা পাওয়ার পর যদি আমল করে অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন। কারণ ভালো কাজ কেউ যদি করে তাহলে করেনওয়ালাকে সব দেবে এবং যার মাধ্যমে করেছে তাকে আল্লাহ তাআলা সব দেবে। এই জন্য এটা একটা ভালো কাজ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণময় কাজের মধ্যে প্রতিযোগিতা করো। সুতরাং ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।